আমারে চায় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মতইনি রে, তুই আসস নি? কেনেকে ভাই? আমি কিতা মরে গেছি নি? দূর বেটা, তুই নো বেশি বাক জেল থাকস, এর লাগি জিগাইলাম। ও আচ্ছা, ওটার লাগেনি। সপ্তাহ 2-3 দিন জেল আমার ডিউটি থাকে গো ভাই। হাসানি গাঞ্জা খাইয়া যে জেলও যাস, ইকান আর খস না, খোঁজ ডিউটি যাস। বুঝো না রে গো ভাই, জেল কাটতে কাটতে আর ভাল লাগে না গো আমার, বুঝছো নি? এবার যদি না ভাই ভাই আর বাড়াইতাম না। খেনেবে জেলও তো আরাম নি। আর নাম নাই গো ভাই, বেরাম। তুই যে জেল থাকস, তোর কোনো পরিচিত আসেনি? আমার এখান কাম করিয়া দে। এখান খানে গো, হাজার খান খো আমি কইরা দিম। একমাত্র মতইমা জেলের ভিতরে জমিদারি করেন, বুঝছো নি? কো গো ভাই কিতা করতাম? কটাই নামে একটা মামলা দিতাম। কোনো অসুবিধা নাই, অল্প টাকায় মামলা দায়ের হয়ে যাবে। কত লাগবো? ইয়াল্লা ইয়াল্লা, জীবনের পয়লা বইরে খাম লইতাম, কত কইতাম? এই মাতো সানে নিষেধ হইছে নাকি? না কইয়া আর 15 টাকা হইলে মামলা দেওয়া হয়ে যাবো। আজই গেছিলাম দর গুয়া তো ভাই, বুঝছো নি? আমি জেলার যে জমিদারি করি গো ভাই, এই জমিদারি আর কেউ করতে পারে না। আরো লাগলে আরো দিম, তবে কটাই নামে মামলা দিতাম। ইনশাল্লাহ মানুষ হইব। আজ কালকের ভিতরে দিলাম ভাই। এই এখান কথা আমারে খোসাইন, দুদিন বাদে বাদে যে জেল হামাস আবার বারোই যাস, ই টেকা ফাঁস হই। টেকই আমার লাগে না গো ভাই। আমার এক বড় লিডার আছেন, বড় বড় কাম করি হামাইন আর বাড়াইন, আর আমারে দেখা তাইনের মায়া লাগি যায়। ও তাইনের দলের মানুষ কই আমার লগে বার করে আনি। তো বালারে আর ইটা খাওয়া সারস কানে তোলে যে দিনে দিনে যাই রে। না গো, তেমন ক্ষতি হয় না। মাঝখানেও খাওয়া সারিচ্ছিলাম, দেখি পাওয়াতে খালি চিবাই, আবার ধরছি, আবার শরীর ঠিক হয়ে গেছে, বডি ঠিক হয়ে গেছে গো ভাই। আচ্ছা রে ভাই, তুই তোর খা আর আমার তাড়াতাড়ি কামটা করিয়া দে। বই বনে বই বনে। দরকার লাগলে আরো টাকা দিব। আচ্ছা, দেওয়া লাগতো না গো ভাই, তোমার লাগে আমার মায়া আছে, দরদ আছে, আমি কাম করবো না, বুঝছো নি? আজ কালকের ভিতরে কাম করবো ভাই। 15 টাকা দিছো, কাম করতাম না কেন গো ভাই? তোমার দুয়াই। ও মন্তাচ্চা, তুমি আমজাদ চারে জায়গায় কেন রেজিস্টার করে দাও না খালি? আমি কিলা দিতাম, আমার জায়গার কাগজ তো জমিদার সাগর গেছে। জমিদার সাগর গেছে, কিতা লাগি দিছো কান গুলিয়া কও, তাইলে ফেসে পড়বে। ও মন্তাচ্চা, বিষয়টা খুলাসা করিও। জায়গা বেচলে আরব জনের গেছে, কাগজ খানে সাবর গেছে। আমি 20,000 টাকা খরচ আনছিলাম জমিদার সাগর গেছে থাকি, আমার জায়গার কাগজ দিয়া। ওই কাজ আছে, আমি নিজে স্বয়ং গেছি, সাক্ষীও ধরে দেখা আমার হঠাৎ মিয়া। তোমার আমি কিতা খুঁজলাম খুঁজলাম নিজে সাহানো যে সাথে মারতায় না, নিরাই থাকতে সুপ থাকতায়। না না ঠিক আছে, কিন্তু আমি হাজাকান মাতলাম ওইসে একটু সুপ থাকো। এনে বলো, আমি এই সেই বুঝি না। আমার জায়গা কালকের ভিতরে রেজিস্ট্রি করে দিবে, আর নাইলে আমার টাকা 1 লাখ দিবে। নাম জাত ভাই, আমি টাকা দিমু কিলা? 1 লাখ তোমার কাছে কি বয় না? না তো আমার কামও লাগাই দিছি। আজকেও যদি জমিদার সাহেব কাগজ দিলেন, খাই রেজিস্ট্রি করিয়া দিলাম। আটকো মনটা গেলে খার জায়গা তুমি খারে দিতাই, কোনালে বইয়া কিতা মাত্রায় আমার জায়গা আমি আপনার 20,000 দিলাম, আপনি আমার কাগজ দুঃখ, আমি তান্তে জায়গা রেজিস্ট্রি করিয়া দেওয়া লাগবো না নি? কিয় 20,000 বা? তুমি নো টাকা 70,000 টাকা দিলে আমার স্তনে ওই জায়গাখন দিলে কইয়া দুয়াই আল্লাহর কটাই ভাই, তুমি নি আসলা, আমি তাঙ্গে তাকে 20,000 খরচ আনলাম, ওকে নিতা কিতা গো? ইয়াল্লা 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 বললাম না, তুমি নো ইয়াল্লা ইয়াল্লা কইলা কিতা লাগি? বইছালদের দুনিয়া খাবে, দেখো তো তোমরা চেয়ারে লড়েন নি। ঠিক আছে আমার যা কোন না বৈশাল এরে শুনো, আমার উপরে মাথা যাইবে না, 20,000 কইবে না, 70,000 কইও। কত বড় বিষয় মাত কিতা আল্লাহ সহ্য করবানি, দুনিয়া খাবে। হঠাচ্চা খানা খানির মাত তো জমিদার সাহেব, আপনি কিটা কাগজ দিতে নানি? দিতাম না কেন বা, কাগজ তো দিলেই মো তাই যে জায়গা বেশি 1 লাখ টাকা বাইনা পাইছো, অন্তরে আমার 70 দিলেও কা কাগজ নৌকা গিয়ে কোনো সুবিধা নাই। এনে বলো, আমি এটা কিচ্ছু বুঝি না। কালকের ভিতরে আমার জায়গা রেজিস্ট্রি করে দিবে। মন্তাচ্চা দেখো কিটা করতা এইরাম কি? এই আউসাইড এই উঠে উঠ, জমিদার সাহেব উঠ। ইয়াল্লাহ, কখন আমি কিতা করতাম? কোন যাত ভাই? ইয়াল্লাহ, ই দুনিয়ার মাঝে এমন এক অবস্থা আইছে, কে কারে মারি জায়গায় রমজান আলী, তুই আজকে বিচারও গেলে না? বিচারও দিলাম না, কারণ আছে রে বা। কারণ আছে কিতারে রমজান আলী, জমিদারে ডরাইয়া বিচারা গেছিস নখান হো, কোনো কারণ দেখাইস না আমারে, আমি সবটা বুঝিবে। রোগ ঠিকও ধরছো রব, তান্ডে আমি কিছু ডরাই, ওইলে তান কিছু আচার আচরণ আছে না, আমার ভালো লাগে না। শুনতে রমজান আলী, ইলান ডরাইলে হইতো না, ইলান ডরাইয়া আঙ্গুল যদি শো নানি তাইলে দেবা জমিদার বড় বড় কাম করিয়া বই থাকছে। ইটা আন্দোলনের বা তুমি তাই করো, আমি এমনি একটা ফেসকির মাঝে আছি। কিতা তোর ফেসকির মাঝে আসো? এই তুই এখানে আমরা লোক তুমি আটো নামতি নানি,
তুই আমরা লাগে মাঠে নামতে না কত কিতা বেশ কিবা যে তুই আছিস ওখানটা কত খুলাসা করিয়া আমরা যেসা তা হয়ে দেব বেটাই লয় জমিদার বেটার টেকাও আছে আর বেটাই যে ফেস মারে ই ফেসও কেউ বড় ভাই বাইন ও তার লাগি আমরা গাঁও দুর্বল আমরা এখনো পিছিয়ে আসি আমরা কোনো জিনিসও সাহস করিয়া সামনে দিয়ে যাই না আমরা দেখি আল্লাহ এগুর গোষ্ঠী যে বড় না রে বাবা এগুলো এক কথা হইলে মামলা দিলাইবে এই করবে সেই করবে আরে বাইরে তুই মারবে ফার্স্ট আমরা মারবো 10টাই না সমস্যা কিতা মাঠে নামতে হইব মনে হয় ভাই ওই যে মাঠ চাই ও মাঠখান জমিদারের সামনে মারতে আর ভাই হায় রে হায় জমিদারের সামনে আমি 1 লাখ এনে মারতাম বি আস্তা গাঁর মানুষ লেগে মাতমু সমস্যা কিতাই কেন হুন একটা কথা ও যে আমরা মন্তার চাষা বিচারা গরিব মানুষ নিত নে নিত হয় বিচারা এমনিও নাই ও অবস্থা ও জমিদারে করছে কি জানোস নি বিচারা আনছি 20,000 টাকা দিয়া বিচারা দাগার কাগজ উঞ্চি রে ভাই তা উঞ্চি ওন হুঞ্চস তখন আজকিনু বিচারার মাধ্যমে বেটারে পুরা বেইমান বানাইছে বিচারা দিন গাঁর সবরে ডাকে তাইলে বিচারা ডাকো যাইও আচ্ছা তুমি তাই যাও রং নাই ভাই আমি এখন জরুরি খানা দিতাম যাই গিয়ে আমি গেলাম জানালি হুনিয়া যাবে না ওখানে আবার শোনাই রে ভাই বুঝলাম না রে একটা এ বড় জমিদারের ফার্স্ট টানি আমার হাই রে হাই মানুষটি আর কত বইটা গরুর মাঝে আর কত গরু বই আঙ্গুল চুইটা হি এখন গিয়ে যেটা জুনু মুখরে এখনো দুনিয়ার দিন রাইতো বুঝছি চাঁদের সময় চাঁদ উঠে সূর্য সময় সূর্য উঠে এই বুঝলাম না তুমি খালি কুকি হলো কিতা লাগি দেবো কে কুকরি করি আমি ওখানে কইলাম ওই যে আপনি টাটকা মিশা মাতলা ও মিশা মাতখান মাতলা কিলে আপনি হ্যাঁ কিতা মিশা মাতলাম আমি আমার সামনে নু মন্তা জালিরে ঠেকা দিলা 20,000 আর তার কাগজ রাখলা এখন তো বাচ্চা দিয়ে 70,000 হইল কিলা অত মাত ওখানে রবা হটাই নিয়ে বুঝি না ও ভাই শুনো আমার ফুয়ারে মোটরসাইকেল লইয়া দিতাম এর লাগি এখন টাকা পয়সার খুব দরকার আছে এর লাগি কিতা গরিব মারিয়ানি এটা ঢুকা আল্লাহ আপনার বালা করছো না বুঝলাম না আমার মাত্র তুমি নাক গলা ওখানে এর শুনো তোমার আমি বহুত দিন বুঝিয়া কইছিলানি আমার মাথা মাত্তাই না না মাত্রাম না জুর যার মুল্লুক চার আল্লাহ হেদায়েত দিতা তুমি তো এর বড় বাদ মানুষ মিয়া অভিশাপ দিতে দিতে আমার হকর সম্পদ থেকে তুমি কইলি ভাই আপনার যে সম্পদ এটা জীবনেও কমতো নাই ওইলে এটা করবো কিতা জানেনি হা হইয়া কামড়াই চুপ বেশি মাত মাতিও না তুমি কিতা ভুলে গেছো তুমি আমার সামসা যে ওই 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 এলে আমার পদ মনে হয়েছে তো নাই না আর মারতাম না সে হয় তোমার মাত্রায় খালি মাঝে মাতিয়ে বেড়া লাগো না মাতার কথা নাই মানুষ তো একটু বিবেকে কয় এর লাগে মাতিলেই এরে শুনো আমার লগে তুমি জেনো যাইবাই ও সময় তোমার বিবেকে কিতা কইবা জানি কইবে কোনটা মারতো না ওই আইসটা কি বিবেক থালা তোমার মাতে কোনো মাত পাচ্ছা না ওটাইমে ঠিক আছে ওইলে কেন বুঝো নানি আমার মাত্র একটা ফুয়ার একটা ফুরি ইটা সাদা লাল খেয়ে মিলাইতো আমি সারা তারা দুনিয়াতে খেয়ে আছে পয়সাই এটা কারে হই যা আমার কোনটা মাথায় জানি আপনি কি আমি অত সময় ধরে খাল লাগে মাতি না মাথা যাইতো না বিবেকানু তালা মারিলাম আমি তো আপনার লাখান বেইমান নাই বুঝছেননি আমি যে কথা কই এক কথার মানুষ বিবেক তালা বাবা কিটা মাত্রায় কিটা সে মাত্রায় খার সামনে মাত্রায় বুঝলেন শুনো এখন বেশি মাত্রা লাভ নাই বাড়ি যাও গিয়া গিয়া গোসল গোসল করিয়া খাওয়া দাওয়া করিয়া বিকেলে আইও বুঝছো নি আমি এখন গিয়া আচ্ছা আচ্ছা যাও 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 আল্লাহ 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 কত বড় বেঈমান আর বেটা দিছে 20,000 আমার সামনে অবিবেক জি মরি যাও কিলা আমার চাই রে ভাই কোনটা খাইয়া মোটা হারাম দাদা সামসামি খটাই আর বেঈমানি সাক্ষী দিতে চাইনি না না ও খটাই বন্ধ মুখ বন্ধ মুখ বন্ধ টেকা দিলাম 1500 হইলে মামলা দিবে পুলিশও আইলো না কোনটা আইলো না তুই কি তার আলতা গেছো ভাই গো কোনো হালত না লেগো ভাই শুনো নানান জায়গা মেলা কিবা পারছি না আর যে অফিসার সুনামন বাড়ির ছুটির গেছেন বুঝছো নি আর আমি জানার জামেলা তুই আর পারছি না রেগো ভাই ওই যাব 1 সপ্তাহের ভিতরে তোমার মামলা কমপ্লিট করলাম আমি কথা দিলাম মতো তোমার ভাই আর মামলা দেওয়া লাগতো না খটার লগে আমার বেকআপ হয়ে গেছে এখন 1500 টাকা বার কর তাড়াতাড়ি বার কর না রেগো ভাই বেকআপ দিও না কতদিন তার ফিসে তুমি গুরুত্ব টেটে কইরা এখন চারটা এখানে মামলা দিবা আমি এটার ব্যবস্থা করে দিম ভাই কথা দিলাম তোমারে অত বাজে করি না টাকা বার কর আর খটার পিছে আমি ঘুরতাম নি আমার পিছে কত বেটা ইনতে ঘুরে ভাই আর কারো উকিলা কথা বদলাই পেলাই গো ভাই অকিতা কইলে আসতো আগে তুমি বেটাইন তোমার পিছে ঘুরে এখন আবার ঘুরি ফিরি তো কত কইরা বেটাইন তোমার ফিরতে না আমি খটার পিছে আর ঘুরতাম না তোমার কথা যেটা ঠিক আমার কথা ঠিক আমিও কথা দিলাম তোমারে আগামী শুক্রবারে দিলাম ভাই কথা দিলাম ওয়াদা ইটা আমি বুঝি না তুই আমার লগে বাজি করি করিলছস টাকা এখন বার কর কিতা বাজি করে করলাম গো কিতা বাজি করে করলাম সবার কাছে আমি এত লইলাম মতো বুঝছো নি কিতা তোমার কাছে মায়া করে এত লইতাম অন্য দিন বিপদে হলে আমার বাইতে নাই নিবাই কি তোমার টাকা খুঁজছি না আগামী শুক্রবার দিলাম আগামী শুক্রবারে দেখ কাম কর আয় আমার বাড়ি
আমি বাইন দিয়া তৈমু আগামী শুক্রবারে টেকা দিবে বাদ্য ছুটে অসুবিধা নাই ভাই শুনো ভাই অসুবিধা নাই জেলা জেলা খাই থাকি ওলা সিটাই জেলা তাকমু খাই আয়, ওটা ওকে মাছ। ওকে ওকে কিটা করো না 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 আমার বালা লাগেন না চলো না একদিন মিট করি তো না না তুমি জেলা বাবরে আব্বা ইলা নাই না না আব্বা এত গরম নাই বিশ্বাস করো চলো না একদিন দেখা করি তো আমার আব্বা জমিদার হইল কি হইছে ইয়া আল্লাহ আমার আব্বার আমি জানের টুকরা আমার আব্বা আমারে আর আমার বাইরে যে মায়া করে এরে চলো না একদিন দেখা করি আমার ভালো লাগেন না এতটা বুঝি না এরে শুনো না আইও না শোনা আই লাভ ইউ টু ইয়া আল্লাহ যে সুন্দর ফুরি ডাকিয়া খান্দা থানিয়া উঠিও কর আই লাভ ইউ মনের কপাল তো খুলি গেছে এরে শুনো আমি তোমার অনেক লাভ করি তুমি আমার ঠকাইও না আর আমি কি তো মনে করি জানো নি তুমি সব সময় আমার খান্দার থাক আমি তো খান্দা তো তোমার এ হাত বেশ সব বুঝছো নি আর অত সুন্দর ফুরি ফাইয়া মানুষের ঠগাই নি আমার জীবন যাইবা কি তারপরে তোমার ঠগাইতাম না বুঝছো কিটা কইলা দরতা আচ্ছা ধরো হ্যাঁ দোস্তা ওয়াল্লাহ কেউ যেহেতু নাই রে চান্স আমি মনাই মিয়া ও মিয়া তুমি আমার দল্লা কেনে ইয়া খদার খালিছু নি কিতা কইবা ও তুমি নি কইলে আমি তোমার দরটা মানজা করি এর আগে আইলা কতটা কইলা শুনা বাকি ঠগাইও না বগাইও না ও না দল্লা ইডিয়েট কুতকর আমি তোরে কইছি নি ইয়াল্লা 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 পারে না তুই তুকারি করুন না জানো বুঝছো নি তুমি নো আবার সুযোগ দিলে এর লাগিতে দল্লাম আর সুযোগ কেউ আচ্ছারা করে নি আবার মাতে সিরিয়াসলি আমি রে না দিলে হইতো না পুলিশ তোর চরকাইয়া যদি আমি মনে হয় এখান থেকে হইতো তুমি আর সোর মারলা তোমার চিন্তা না কাটে তুমি একজন মহিলা একজন নারী সুন্দরী রূপতী মায়াবতী ললতী বুঝছো নি জি না আমি জমিদারের ফুড়ি হ্যাঁ কার ফুড়ি খানি দি ফুটাইছে না আমি কিটা কইছি আমি এই গ্রামের জমিদারের ফুড়ি হ্যাঁ ইয়াল্লা তুই তো ভুল করেছি বেজা গাদা দিলে তুমি তো মিটারের ফুড়ি নি ইয়াল্লা বেজার হইও না আমার মাফ করে দিও আল্লাহর বাস্তে আজ জীবন যদি কিটা করো না তোমার নাম কিটা কইছিলে একটু আগে আমার নাম আত্মাবাল্লি জানা কি তো হইছে এবার দৌড় লোকে আমি তোমার লোক মারতে আসলাম কি কই আমার জোরে ধরে লইছে জোড়াইয়া ধরে লিছে অত বড় সাহস কি গুড় এরে তুমি আসতে মতো পরে আব্বা ইব্বা পথে আমি যাই কি যাই দেখি এখানে আইসো যখন একটু বইয়া যাও আর জানো নি গুলো ঠাস করে একটা দিছি খুব ভালো করছো আমি যদি তারা ধরতে পারতাম না ফ্যান খুলিয়ে রাখলাম এরে তোমার অত চিন্তা করা লাগতো না আমি যে গুণ দিছি ওগুলো বেশি খুব ভালো করছো খুব ভালো করছো আর তুমি আমি ফোন কাটার লগে তুমি দৌড়িয়ে আইছো আমাদের কত চিন্তা দৌড়িয়াই মনে তুমি আস্থা ধরে ফোন কাটিলে আমি ঘুরে কি তো হইছে ও বাতে কই না আটরাইলো হইতো না কিতা ঘটনা করছে ও আইছি আমি দৌড়িয়া ও তো লাভ করো নি আমারে বাবা যাইলাম বেটা উত্তর পাড়া দেখ বিচারো তুমি বিবেকহীন একজন মানুষ রে বিচারক কি কেনে কিতা কইলে বিবেকহীন মানে তে নাই নিতে তোমারে আমি আজ অতদিন ধরে কইরাম আমার এখন R15 মোটরসাইকেল লাগবো এখান তোমার খানেতে যায় না নি আফজল আমি কিন্তু তোর বাপ খবরদার মুখ সামলাই আমার বহুত মুখ সামলাই মারছি কিন্তু আর না তুমি গাড়ি আজকে আমারে কিনিয়া দিবাই কিনা ওখান খো না দিতাম নাই না দিলে মারবে না কিতা তুই আমারে দরকার লাগলে ওখান করবো কিতা কইলে কি দিয়েছে এই কাম স্যার বাচ্চা রে কোটাই আজ আমার ফুয়াই আমার উপরে হাত তুলে দিল আলিমিয়া আজ তোরে আমি দুই চারটা কথা কই তুই আর আমি আমরা দৈর্ঘ্য আসলাম ফুরু খালোর বন্ধু তুই লেখাপড়াত বালা আসলে গতিকে তুই এইসব জমিদার আর আমি লেখাপড়াত বাদ আসলাম এর লাগে আমি হচ্ছি তোর সামসা বাচ্চা খাচ্ছা করিয়া কত মানুষের লোকে জুলুম করছস অন্যায় করছস অত্যাচার করছস কেউ জানুক না জানুক দয়ার আল্লাহ তো সবটা জানোই আর আমি সাক্ষী আলিমিয়া তুই অত সম্পদের মালিক হওয়ার বাদেও ধন সম্পত্তির অভাব নেই কিন্তু তোর ভাই ট্যাবলেট খাওয়া লাগে তুই সেটা ট্যাবলেট খাইয়া তোর ঘুমানি লাগে অথচ আমি দেখ টাকার কোটাই যেখানে ঘুমাই ওখানেও আমার ঘুম লাগি যায় আমার ট্যাবলেট লাগে না আলিমিয়া তুমি যেভাবে বাচ্চা তোর হারাম খাবাইয়া বড় করছো তোমার পেয়ে খালি তোমার উপরে হাত তুলছে বড় কাম করছে না কিন্তু তার কোনো দোষ দেখতে না তার জন্মর বাচ্চা কে
তাহলে তুমি হারাম খাবাই 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 তার রক্তটা তুমি নষ্ট করছো। আলী মিয়া, আম গাছটাকে তুমি জামর আশা করিও না। বাইরে আমি তোমার সান্ত্বনা দেওয়ার কোনো বাসা আমার নাই, তবে ও কোথাও হইব এটা তোমার ফাফর ফসল, আপনার আরে হয়ে যাও। হারাম খাওয়াইয়া বাচ্চা কাচ্চা মানুষ করা যায় না, ওইও মানুষ। আজকের এই বিষয়টাকে আপনারা শিক্ষা নুক, যদি বাচ্চা কাচ্চারে হারাম খাওয়াই তো ওরা জন্ম দেওয়া বাচ্চা কাচ্চার উড়া খাইয়া মরবা।